নিপা ভাইরাসের আতঙ্কে প্রথম দল হিসেবে বিশ্বকাপ বয়কট করলে ইংল্যান্ড। বেন স্টোকস একটা কথা বলছে যে তবে কি বাংলাদেশ ইংল্যান্ডের জায়গায় সুযোগ পাবে কিনা। জাস্ট একটা কথা ক্লিয়ার করে দিচ্ছি। দেখেন, প্রথমত আছে যে আপনি যার জন্য গর্ত খুঁজবেন আপনি সেই গর্তে পড়বেন, এটা সবাই জানে। পাকিস্তানের একটা সাংবাদিক বলছিলেন যে দেখেন, ভারত পাকিস্তান এবং বাংলাদেশের দরকার নাই। একবার যদি ইংল্যান্ড শোনে যে ভারতে এই ধরনের একটা ভাইরাস আক্রান্ত হয়েছে, তাহলে ভাই জীবনে ওই ভারতের মাটিতে পা রাখবে না ইংল্যান্ড দল। সেই কথা কাটতে না রাখতে সেটাই সত্যি হয়ে গেল। দেখেন, আপনি বাংলাদেশের সাথে যে অন্যায় অবিচারটা করছেন, এটা আস্তে আস্তে ভারতের সাংবাদিকরাই প্রকাশ করতেছে। মানে নিজেদের গোপন তথ্য হয়তো ফাঁস হয়ে যাচ্ছে আস্তে আস্তে আইসিসির। একটা বিষয় চিন্তা করেন তো, বাংলাদেশ তো খেলতে চাইছিল ভাই, তারপর কেন বাংলাদেশের সাথে এমনটা হয়েছে? প্রথমত আসে যে মোস্তাফিজুর রহমানের ইস্যুটা কেন্দ্রীয় শুরু কইরা তারপরে এই পুরো বিষয়টা চলে আসছে, এবং বাংলাদেশ কি সেই ইংল্যান্ডের গ্রুপে সুযোগ পাবে কিনা একটা চিন্তা পারবেন। ইংল্যান্ডের গ্রুপেই কিন্তু বাংলাদেশ ছিল, তারপরেও এই সহজ একটা বাংলাদেশ তো চেয়েছিল যে শ্রীলঙ্কাতে আপনারা দেন ভাই। তারপরও দিন শেষে একটা কথাই বলার আছে, সেটা হচ্ছে আপনি যার জন্য কুয়ো খুঁজলেন সেই গর্তের মধ্যে আপনি নিজেই পড়ে গেলেন। সো ভারতকে ভাই কি বলবো, ভারত যে বর্তমানে কোন সিচুয়েশন পার করতেছে সেটা হয়তো আপনি চিন্তাও করতে পারবেন না, এবং ভারতের জন্য একটু খারাপ লাগতেছে বটে। দেখেন, এই বিশ্বকাপটা হয়তো বা শ্রীলঙ্কায় শিফটেড করা হতে পারে, আবার নাও হতে পারে। এখানে একটা অনেক গুঞ্জন রয়েছে। আমাদের যদি পাকিস্তান যদি বিশ্বকাপটা বয়কট করে, তাহলে বাংলাদেশ সেখানে সুযোগ পাবে কিনা। দেখেন ভাই, পাকিস্তান কিন্তু একমাত্র আমাদের জন্যই তারা কিন্তু বিশ্বকাপটা বয়কট করার চিন্তা ভাবনা করতেছে। সেক্ষেত্রে আপনি কখনো এই ধরনের চিন্তা আসতে পারবেন না যে বাংলাদেশকে যদি অপরচুনিটি দেওয়া হয় তাহলে বাংলাদেশ খেলবে কিনা। সো আমি এক কথা বলবো, না। সো এই ভারতে যে নিপা ভাইরাস আক্রান্ত হয়েছে, আপনার কাছে কেমন লাগছে একটু কমেন্ট করে জানাই দিন। তো আমি আপনার মতামতটা একটু জানতে চাই, প্লিজ কমেন্ট করে জানাই দিন। ধন্যবাদ।